ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের ফিজিক্স ক্লাসরুমে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা আলোর প্রতিফলন যে চ্যাপ্টারটি রয়েছে তার ম্যাগনিফিকেশন পার্ট নিয়ে একটু আলোচনা করব এবং তার সঙ্গে সঙ্গে ম্যাগনিফিকেশন দিয়ে যে অঙ্কগুলো আসে সেই অঙ্কগুলোর কয়েকটা করে দেখব যে কীভাবে সেই অঙ্কগুলো আমরা করব। তো অনেকেরই কনফিউশন থাকে যে প্রতিফলন চ্যাপ্টারে অঙ্ক করার ব্যাপারটা নিয়ে, কারণ সেখানে সাইন কনভেনশন একটা খুব ভীষণ ভাইটাল ভূমিকা পালন করে। তো সাইন কনভেনশন দিয়ে কিভাবে মিরর ফর্মুলা কাজে লাগিয়ে এবং ম্যাগনিফিকেশন যদি অঙ্কের মধ্যে থাকে সেগুলোকে কিভাবে আমরা ব্যবহার করতে পারবো, তো সেটা নিয়ে আজকের আমাদের আলোচনা। তো দেখে নাও ম্যাগনিফিকেশন ব্যাপারটা কি। এম ইকুয়াল, তোমরা নিশ্চয়ই জানো যে আমরা কিভাবে লিখি। এম ইকুয়াল লেখা হয় মেনলি ভি বাই ইউ। এবার সেখানে তোমরা দেখবে যে বিভিন্ন অঙ্কে যেটা হয়, আমরা ভি বাই ইউ এর জায়গার আগে একটা মাইনাস চিহ্ন দিই, এবং তোমরা যে বই ফলো করো না কেন সেই বইতেই দেখবে যে বিভিন্ন অঙ্কে কোনো কোনো জায়গায় মাইনাস ভি বাই ইউ লেখা থাকে এবং কোনো কোনো জায়গায় শুধু ভি বাই ইউ লেখা থাকে এবং পাশে লেখা থাকে যে সাংখ্যমান ব্যবহার করে। মানে কোনো কোনো অঙ্কে সাংখ্যমান ব্যবহার করা হয় যেখানে কোনো সাইন ইউজ করা হয় না, কোনো কোনো অঙ্কে সাইন ইউজ করা হয়। এবার তোমাদের মনে কনফিউশন থাকে যে কোথায় সাইন ইউজ করব কোথায় করব না, এরকম একটা প্রবলেম থেকেই থাকে, যার জন্য অঙ্ক করতে গিয়ে ভুল হয়ে যায়। তো সেটাই আজকে ক্লিয়ার করার চেষ্টা করব। তো মেনলি দেখো ফর্মুলা যেটা হয়, ফর্মুলাতে আমরা ম্যাগনিফিকেশন মানে ভি বাই ইউ, তার আগে যেটা জানবো সেটা হচ্ছে ম্যাগনিফিকেশন মানে হাইট অফ ইমেজ, যাকে আমরা এইচ আই বলে লিখব, বাই হাইট অফ অবজেক্ট। এই রেশিওটাকে কিন্তু আমরা ম্যাগনিফিকেশন বলি। মনে করো না একটা অবতল দর্পণ রয়েছে, এই ধরো একটা অবতল দর্পণ রয়েছে। এই অবতল দর্পণের সামনে তুমি কোনো একটা বস্তুকে দাঁড় করিয়ে রেখেছো। এবার এই বস্তুর যে উচ্চতা সেটা হচ্ছে এইচ ও। বস্তুর উচ্চতাকে আমরা নাম দিচ্ছি এইচ ও, হাইট অফ অবজেক্ট। এবার এই বস্তুর জন্যে যে প্রতিবিম্ব তৈরি হবে তার যে হাইটটা হবে তাকে আমরা বলতে পারি হাইট অফ ইমেজ। প্রতিবিম্ব কোথায় হতে পারে? এরকম জায়গায় হতে পারে প্রতিবিম্ব, বা সামনেও হতে পারে। তো তার যে হাইটটা তাকে আমরা নাম দিচ্ছি হাইট অফ ইমেজ। আচ্ছা, তো অবতল দর্পণে বেশিরভাগ যে কেসগুলো পাবে সেখানে দেখা যাবে যে অবশীর্ষ প্রতিবিম্ব তৈরি হয়। অবশীর্ষ মানে বস্তু যদি উপর দিকে মুখ করে থাকে, প্রতিবিম্ব নিচের দিকে মুখ করে থাকবে, এটাকে আমরা বলি অবশীর্ষ। আচ্ছা, একটা মাত্র কেস তোমরা পাবে অবতল দর্পণে যেখানে দেখবে যে প্রতিবিম্ব সমশীর্ষ হতে পারে, মানে বস্তু যেদিকে মুখ করে আছে প্রতিবিম্ব সেই দিকে মুখ করে আছে। এটাকে আমরা বলি ইরেক্ট ইমেজ বা সমশীর্ষ প্রতিবিম্ব। তো সেটাকেও আমরা এইচ আই নাম দিতে পারি। আমি পুরোটাই বলছি এখন অবতল দর্পণের জন্য। তো বিষয়টা ভালো করে বোঝো যে অবতল দর্পণে কি হতে পারে। মোস্ট নাম্বার অফ কেসেস তোমরা যেটা পাবে সেটা হচ্ছে যে দর্পণের সামনে যখন প্রতিবিম্ব তৈরি হবে সেটা অবশীর্ষই হবে। দর্পণের সামনে কোনোদিন কিন্তু সমশীর্ষ পাবে না। তো এই প্রতিবিম্বগুলোকে আমরা কি নাম দিই? একে আমরা বলি রিয়াল ইমেজ। এগুলোকে আমরা বলি রিয়াল ইমেজ, বা বাংলাতে বলে সদ্বিম্ব। আচ্ছা, যেগুলো দর্পণের পিছনে তৈরি হবে, যে প্রতিবিম্বগুলো অবতল দর্পণের ক্ষেত্রে একটাই কেস আমরা পাবো যেখানে দর্পণের পিছনে গঠিত হবে, তাকে আমরা বলবো ভার্চুয়াল ইমেজ। ভার্চুয়াল ইমেজ বা বাংলায় বলছে অসদ্বিম্ব, মানে যাকে পর্দায় ফেলা যায় না। পিছনে দর্পণের পিছনে যখন প্রতিবিম্ব তৈরি হবে তাকে পর্দায় ফেলা যাবে না, এটা মনে রাখবে। দর্পণের সামনে প্রতিবিম্ব তৈরি হলে তাকে পর্দায় ফেলা যাবে, কারণ এরকম পর্দায় ফেলার অঙ্কও থাকবে আমাদের সামনে। তো এই হচ্ছে বিষয়টা। তো দেখা যাচ্ছে যেটা যে সমশীর্ষ একটা কেসে হতে পারে, আর অবশীর্ষ এরকম অনেকগুলো কেস হতে পারে। বিভিন্ন অবজেক্টের পজিশনের জন্য আমরা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু অবশীর্ষ প্রতিবিম্বই পাবো। তো এইবারে এই যে লিখেছি দেখো এম ইকুয়াল এইচ আই বাই এইচ ও, এটা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু নেগেটিভ হবে। এম বেশিরভাগ ক্ষেত্রে এইচ আই বাই এইচ ও নেগেটিভ হবে। কেন বলছি না, দেখো এখানে আমি যদি বেশিরভাগ ক্ষেত্রেই বলি যে রিয়েল ইমেজ ফরমেশন হয় অবতল দর্পণের জন্য, তাহলে এইচ আই এর মুখ যেদিকে রয়েছে বা অ্যাক্সিসের উপরে আছে ভাবতে পারো, তাহলে অ্যাক্সিসের নিচে যেটা আছে সেটা এইচ আই। তো সেক্ষেত্রে অ্যাক্সিসের ওপরটাকে যদি আমরা পজিটিভ ভেবে নিই, অ্যাক্সিসের নিচেটাকে আমরা নেগেটিভ ভাবতে পারি। তো সেই জন্যে যখন যখন রিয়েল ইমেজ ফরমেশন হবে তখন তখন ভাববো যে এম এর ভ্যালু হয়ে যাবে
নেগেটিভ। কখন কখন? যখন যখন আমরা রিয়েল ইমেজ পাবো। অনেক বইতে কিন্তু উল্টোও পাবে, হয়তো বলবে ভার্চুয়াল ইমেজে নেগেটিভ হবে। তো সেক্ষেত্রে কিন্তু ফর্মুলার অনেক চেঞ্জ থাকে। আমার আগের ভিডিওতেও দেখবে অঙ্কে, সেখানেও হয়তো ফর্মুলা তুমি উল্টো পেয়েছো, হয়তো অন্যরকমভাবে করানো হয়েছে। তো এই একটা জিনিস ভেবে নাও যে এইভাবে যদি তোমরা করো অঙ্ক কিন্তু 100% ঠিকঠাক চলে আসবে, ম্যাচ করবে, আনসার পেয়ে যাবে। তো এইটা যে কোনো একটা প্রসেস ধরে চললে কি হবে তোমাদের, যেহেতু তোমরা প্রথম শুরু করছো অঙ্ক আর কি, ক্লাস 12-এ এইরকম ধরনের অঙ্ক প্রথম করছো, সেই জন্য তোমাদের পক্ষে ব্যাপারটা ইজিয়ার হবে অঙ্কগুলো করা। সেই জন্য বলছি যে একটা যে কোনো ওয়ে ধরে চলো, সেই জন্য আমি এই ওয়েটাই বলছি এইভাবে করার জন্য, যে এমটাকে নেগেটিভ ধরো রিয়েল ইমেজ ফরমেশনের জন্য। তার কারণ কি? হাইট অফ অবজেক্ট অ্যাক্সেসের উপরে আছে, হাইট অফ ইমেজ অ্যাক্সেসের নিচে আছে, তাই জন্য ওপরটাকে পজিটিভ ধরছি আমরা আর নিচেটাকে নেগেটিভ ধরছি, সেই জন্য মাইনাস বললাম। আচ্ছা, তাহলে এবার দেখো আমরা ম্যাগনিফিকেশনকে কখন পজিটিভ বলতে পারি, সেটা হচ্ছে এই কেসটার জন্য, যেখানে হাইট অফ ইমেজ অ্যান্ড হাইট অফ অবজেক্ট তাদের পজিশন যেভাবে রয়েছে, ইরেক্ট রয়েছে, মানে সমশীর্ষ রয়েছে। এই অবস্থায় দুজনেই কি আছে দেখো, অ্যাক্সিসের উপরে আছে, তাহলে দুজনেই পজিটিভ। তো দুজনেই যদি পজিটিভ হয় তাহলে এইচ আইও পজিটিভ, এইচ ও পজিটিভ, তাহলে আমরা এমটাকে বলতে পারি পজিটিভ। তাহলে এটা কখন পাবো? একমাত্র এটা পাবো আমরা ভার্চুয়ালে গিয়ে। যখনই আমরা ভার্চুয়াল ইমেজ নিয়ে কাজ করব বা আমাদের ভার্চুয়াল ইমেজ বার করতে বলবে প্রশ্নে, তখন আমরা ভেবে নেব যে নিশ্চয়ই ম্যাগনিফিকেশনটা পজিটিভ আছে। আচ্ছা, এটা ছাড়াও আর কি হতে পারে অঙ্ক? আর হতে পারে যেটা, যে ভার্চুয়ালের জন্য যেহেতু একটাই কেস, এটা আমরা আগে বলি, যে ভার্চুয়াল ইমেজ অবতল দর্পণের জন্যে সবসময় কিন্তু অবজেক্টের থেকে বড় হয়। ভার্চুয়াল ইমেজের জন্য বলছি, এইচ আই অলওয়েজ গ্রেটার দেন এইচ ও হবে। প্রতিবিম্বের সাইজ বস্তুর সাইজের থেকে সবসময় বড়ই হবে, কোনো দিন ছোট হবে না। তাই জন্যে গ্রেটার 1 হবে এম এর ভ্যালুটা। এম এর ভ্যালুটা ভার্চুয়াল ইমেজের জন্য অলওয়েজ গ্রেটার দেন 1, একের থেকে বড় হবে, ছোট হবে না। আচ্ছা, রিয়েল ইমেজ যখন ফর্ম হচ্ছে, রিয়েল ইমেজ কিন্তু ছোটও হতে পারে, বড়ও হতে পারে। তা আমরা যে ম্যাগনিফিকেশন ব্যাপারটা পড়ছি, এমনিতে ম্যাগনিফিকেশন মানে কি বিবর্ধন, কিন্তু এক্ষেত্রে কিন্তু বিবর্ধন মানে বড়ই যে হবে এর কোনো মানে নেই, ছোটও হতে পারে। আমাদের জাস্ট ফ্যাক্টরটা বার করতে বলছে, এইচ আই বাই এইচ ও কত। তো সেটা কিন্তু গ্রেটার 1ও হতে পারে, লেস 1ও হতে পারে। তো রিয়েল ইমেজের জন্য কি হতে পারে? গ্রেটার 1 হতে পারে, লেস 1ও হতে পারে। লেস 1 মানে আমার 0 থেকে ছোট ভেবে নিও না, তাহলে তো নেগেটিভ হয়ে যাবে, সেটা হবে না। একের থেকে বড় যেমন হতে পারে, মানে বড় ইমেজ যেমন হতে পারে, তেমনি বস্তুর থেকে ছোট ইমেজও হতে পারে। তাই জন্য বললাম লেস 1, মানে ভগ্নাংশে আসতে পারে, 1/2, 1/3, 1/4 এরকম ভগ্নাংশে আসতে পারে। বোঝা গেল কেসটা? তাহলে কি দাঁড়াচ্ছে, রিয়েল ইমেজ নেগেটিভ হতে পারে, এর মান গ্রেটার 1 হতে পারে, লেস 1ও হতে পারে। ভার্চুয়াল ইমেজ কি? অলওয়েজ পজিটিভ হবে এবং গ্রেটার 1 হবে। এটা যেন তোমাদের মাথায় থাকে। ভার্চুয়াল ইমেজ সবসময় বস্তুর থেকে বড় হবে, রিয়েল ইমেজ বড় হতে পারে, ছোটও হতে পারে। যখন কাছাকাছি হবে ছোট হবে, মানে দর্পণের কাছে হলে ছোট ইমেজ তৈরি হয়, দর্পণ থেকে দূরে যখন চলে যাবে বড় ইমেজ তৈরি হবে। এটা খেয়াল রাখবে। আর একটা জিনিস বলা, সেটা খেয়াল রাখবে, সেটা হচ্ছে যে অবজেক্টের পজিশন। অবজেক্ট যত তোমার বস্তুর দিকে যেতে থাকবে, তত ইমেজ বস্তুর থেকে দূরে আসতে আরম্ভ করবে। এবং একটা সময় পরে আমরা গিয়ে দেখব যে ফোকাস এবং পোলের মাঝে যখন বস্তুকে আমরা নিয়ে চলে আসবো এবং আরও আমরা পোলের দিকে বস্তুকে এগোবো, তখনই কিন্তু ভার্চুয়াল ইমেজ ফর্মেশন হয়। তাহলে ভার্চুয়াল ইমেজের ক্ষেত্রে বস্তুর দূরত্ব দর্পণের থেকে ভীষণ কম হয়, এটা কিন্তু মনে রাখবে। যখনই আমরা বলছি ভার্চুয়াল ইমেজের কথা, অসৎ বিম্বের কথা, তখন বস্তু দর্পণের ভীষণ কাছে থাকে। ধরো একটা উত্তর এলো, একটা অঙ্ক করলে তোমরা, ভার্চুয়াল ইমেজ বার করতে দিয়েছিল, এবার অঙ্কের উত্তর এলো যে এমনই উত্তর এলো দেখা যাচ্ছে ফোকাসের থেকে দূরে আছে বস্তু, তাহলে বুঝে নেবে অঙ্কটা ভুল হয়েছে। বস্তু সবসময় কিন্তু দর্পণের ভীষণ কাছে থাকবে, তখনই ভার্চুয়াল ইমেজ হয়, আদারওয়াইজ হবে না। রিয়েল ইমেজই হয়ে যাবে তাহলে যদি দূরে থাকে দর্পণের থেকে। বোঝা গেল? তাহলে এই হচ্ছে মোটামুটি কেসটা আর কি। এবার আমরা দু একটা অঙ্ক নিয়ে দেখে নেবো যে কীভাবে অঙ্ক সলভ করছি।
তোমরা নিশ্চয়ই সাইন কনভেনশন জানো, সেটা নিয়ে আমি মনে হয় না খুব একটা আলোচনা করার দরকার আছে। আমি তাও ছোট্ট করে একটু সাইন কনভেনশন বলে দিই যাদের নতুন মানে অঙ্কটা দেখছো। 1/v 1/u 1/f এই হচ্ছে আমার মিরর ফর্মুলা। লিখে রাখি মিরর ফর্মুলা। এটার প্রুফটা তোমরা বইতে পেয়ে যাবে। যদি কেউ না জানো, বুঝতে প্রবলেম হয়, তাহলেও আমাকে কমেন্ট করে জানিও, আমি আরেকটা ভিডিও বানানোর চেষ্টা করবো মিরর ফর্মুলা বা ম্যাগনিফিকেশনের যে প্রুফটা হয় সেটা নিয়ে। আমি এগুলো নিয়ে বলছি না, আমি তাহলে অঙ্ক শেখানোর চেষ্টা করছি। আচ্ছা, 1/v প্লাস 1/u ইকুয়াল 1/f, এটা হচ্ছে মিরর ফর্মুলা। ভি কি? ভি হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব, ইউ হচ্ছে বস্তুর দূরত্ব, এফ হচ্ছে ফোকাস দূরত্ব। এই হচ্ছে আমার একটা অবতল দর্পণ। এই গেল অবতল দর্পণ। অবতল দর্পণের এখান থেকে ধরো এখানে একটা ফোকাস রয়েছে, ফোকাসের ডবল দূরত্বে হয় সেন্টার অফ কার্ভেচার, যেকে আমরা আর নাম দিই। আচ্ছা, এই জায়গাটা হচ্ছে পোল বা মেরু, এই তো বলি। এবার কি করি আমরা, দর্পণের সামনে কোনো জায়গাতে একটা বস্তুকে রাখি, ধরো এখানে একটা বস্তুকে রেখেছি আমরা, তাহলে বস্তুর দূরত্ব কত হবে? সবসময় কিন্তু পোল থেকে আমরা মেজার করব, পোল থেকে বস্তুর দূরত্ব, তাকে আমরা বলি ইউ। এবার এই ইউটাকে আমরা পজিটিভ বলবো না নেগেটিভ বলবো? সবসময় নেগেটিভ বলবো। কেন নেগেটিভ বলবো? আলো কিভাবে যাচ্ছে? আলো যাচ্ছে দর্পণের সামনের দিকে, আর আমরা মেজার করছি আলো যেদিকে যাচ্ছে তার উল্টো দিকে মেজার করছি। আমরা মেজার করছি সবসময় কিন্তু পোল থেকে। পোল থেকে অবজেক্ট যেখানে রয়েছে সেই দূরত্বটা পিও যেটা, সেটা মেজার করছি, সেটা ইউ লিখেছি। সেটাকে নেগেটিভ লিখবো, কেননা আলোর উল্টো দিকে মেজার করছি সেই জন্য। আচ্ছা, বেশ কথা। এবার এর জন্যে যে প্রতিবিম্বটা তৈরি হবে, তো সেই প্রতিবিম্বটা যেখানেই ফর্মেশন হোক না কেন, তাকে আমরা কি নাম দেবো? তাকে আমরা ভি বলবো। এবার এক্ষেত্রে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? আচ্ছা, কি হয় জিনিসটা, এখান থেকে একটা লাইট ফোকাস দিয়ে পাস করে বেরিয়ে যাবে, আরেকটা লাইট এলো, সেটা পোলে গিয়ে হিট করলো, কোলে পোল থেকে এরকমভাবে এটা বেরিয়ে চলে এলো, নিয়ে ধরো এইভাবে টানলাম, টেনে এরকম কোনো একটা জায়গায় গিয়ে মিট করলো। তাহলে এটা আমার প্রতিবিম্বের দূরত্ব। তাহলে এই জায়গাটা থেকে এই অবধি আমার প্রতিবিম্বের দূরত্ব ভি। কিছু নাম দিই, এখানে ও লিখেছি, এখানে আই দিলাম ইমেজ। তাহলে আমার পি আই যেটা, সেটা হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব। সেটাও নেগেটিভ হবে তাহলে। তার কারণ কি? আমরা পোল থেকে আলোর উল্টো দিকে মেজার করেছি, আলো যাচ্ছিল এই দিকে, মেজার করছি উল্টো দিকে, তাই জন্য পি আইকে লিখলাম মাইনাস ভি। আর ফোকাস তো সবসময় এখানেই আছে, তাহলে পিএফকে আমরা বলছি ফোকাস, বা স্মল এফ দিয়ে লিখলাম ফোকাস দূরত্বকে, সেটাও তাহলে নেগেটিভ হবে। এই পুরোটাই বলছি কিন্তু অবতল দর্পণের জন্য, ভালো করে খেয়াল করবে। তাহলে ফোকাসটাও এখানে নেগেটিভই হলো, কারণ কি? আমরা দর্পণের সামনে মেজার করছি। তাহলে মোটামুটি একটা জিনিস বলা যেতে পারে যে দর্পণের সামনে যখনই কোনো কিছু মেজার করব, পোল থেকে মেজার করব, সেগুলো নেগেটিভই হবে। যদি দর্পণের কোনো কিছু পিছনে মেজার করতে হয়, মানে আলো যেদিকে যাচ্ছে সেদিকে যদি মেজার করতে হয়, সেটাকে একমাত্র আমরা পজিটিভ নেব। বোঝা গেল? এই হচ্ছে বিষয়টা। তাহলে মিরর ফর্মুলা যখন দেবো আমরা, ইউভিএফ সবকটাই নেগেটিভ হবে। কিন্তু একটা গল্প আছে এখানে। গল্পটা কি? গল্প হচ্ছে যখনই আমাদের প্রশ্ন করবে, প্রশ্ন থাকো এই তিনটে জিনিসের মধ্যে যে কোনো দুটো জিনিস বলে দেবে, 3 নম্বর জিনিসটা আমাকে বার করতে হবে। হয়তো ইউভি বলে দেবে, এফ বার করতে হবে, বা ইউএফ বলে দেবে, ভি বার করতে হবে, এরকম কিছু করতে হবে। তো যেটা বার করতে হবে, আমরা অঙ্ক করার সময় কি করব, সেইটার সাইনটা কিন্তু বসাবো না। ধরো ভি বার করতে দিয়েছে, বলে দিয়েছে U10 F15 বলে দিয়েছে, ভি বার করো এরকম বলেছে, তাহলে কিন্তু আমরা ভি এর সাইনটা দেবো না। কি দেবো? ইউ এর জায়গায় লিখবো -10, এফ এর জায়গায় কি লিখবো -15, ভি এর সাইন দেবো না। ভি বার করবো, ভি কত, ভি এর যা সাইন আসবে সেই অনুযায়ী বলবো ভিটা কোথায় তৈরি হয়েছে। অবশ্যই এখানে নেগেটিভই আসবে। নেগেটিভে আসলে কি বলতে হবে, যে মানে দর্পণের সামনে তৈরি হয়েছে, এই জিনিসটা আর কি। তো চলো করে দেখে নিই জিনিসটা কীরকম আসে। করেই দেখে না যাক, তো লিখলাম যখন এতক্ষণ ধরে কষ্ট করে, তো করে দেখানো যাক। 1/v -15 প্লাস 1/10, মানে আমি অ্যাকচুয়াল দেখতে চাইছি যে মাইনাস আসে কিনা। আচ্ছা, 150 নিচে লসাগু করলে উপরে কত হবে? তাহলে উপরে হয়ে যাচ্ছে -10, আর এখানে হয়ে যাচ্ছে +15। আচ্ছা, তাহলে এখানে দেখো কিন্তু নেগেটিভ এলো না, এখানে কিন্তু পজিটিভ এলো। -10 + 15 কত হচ্ছে? +5 হচ্ছে, 5/150। তাহলে কত হলো? 30। তাহলে ভি কত? 30। তাহলে ভি কিন্তু +30 এসে গেল। তাহলে কি অঙ্কটা ভুল করলাম? একদমই না, অঙ্কটা ভুল করিনি। কি হবে এখানে? দেখো এখানে যেটা নিয়েছি, এফ নিয়েছি 15 আর ইউ নিয়েছি 10,
তার মানে কি ফোকাস আর পোলের মাঝে বস্তুকে রেখেছি। তো আমরা আগেই বলছিলাম যখন আমরা বস্তুকে দর্পণের সামনের দিকে টেনে নিয়ে আসবো, দর্পণের সামনে রাখবো, তখন কি হয়, তখন কিন্তু ভার্চুয়াল ইমেজ ফর্মেশন হয়ে যাবে, অর্থাৎ দর্পণের পেছনে প্রতিবিম্ব তৈরি হয়ে যাবে। ফোকাস অবধি তুমি নিয়ে আসো, কোনো প্রবলেম নেই। ফোকাস অবধি যখন তুমি বস্তুকে সামনে নিয়ে আসছো তখন কিন্তু দর্পণের সামনে একটা রিয়েল ইমেজ ফর্মেশন হবে, সৎবিম্ব তৈরি হবে, অবশ্যই অবশীর্ষ। কিন্তু যখনই আমি ফোকাস এবং পোলের মাঝে বস্তুকে নিয়ে চলে আসবো, যেটা এখানে হয়েছে, ফোকাস দূরত্ব 15 কিন্তু বস্তু দূরত্ব 10, কোত্থেকে, পোল থেকে। তো সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে যেটা হয়ে যাবে, দর্পণের পিছনে বস্তু তৈরি হয়ে যাবে। তো সেটা দেখানোর জন্যই অঙ্কটা অ্যাকচুয়ালি করলাম। সেখানে ভি কিন্তু পজিটিভ এসছে, ভি পজিটিভ এসছে মানে কি, ভি তাহলে এরকম কোনো একটা জায়গাতে ফর্মেশন হবে, এরম জায়গায় ভি ফর্মেশন হবে যদি বস্তু এরম জায়গায় থাকে, হলো। এবং ইরেক্ট হবে, মানে বস্তু যদি উপর দিকে মুখ করে থাকে এ উপর দিকে মুখ করে থাকবে। এবং বস্তু দূরত্ব পোল থেকে তাহলে কত, 30 প্লাস এসছে, সেই জন্য। নেগেটিভ হলে বাঁদিকে বলতাম, মানে দর্পণের সামনে বলতাম। পজিটিভ এসছে, দর্পণের পিছনে তৈরি হয়েছে সেই কারণে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিছুটা আর কি। বেশ, তাহলে এবারে যেটা করব সেটা হচ্ছে যে বিবর্ধনের অঙ্ক করা যাক। চলো বিবর্ধনের দু একটা ছোট্ট ছোট্ট অঙ্ক দেখবো, যেগুলো আমাদের পরীক্ষায় খুব আসে, যেগুলো নিয়ে বেশিরভাগ সময় কনফিউশন থাকে যে কীভাবে অঙ্কগুলো সলভ করব। তো সেগুলোই দু একটা করে দেখব যে পারছি কিনা করতে। চলো একটা অঙ্ক নিই। অঙ্কে বলছে যে অবতল দর্পণই বলি। অবতল দর্পণের প্রথমেই ফোকাস দূরত্ব তোমাদের বলে দেয়। দর্পণের ফোকাস দূরত্ব ধরো বলে দিয়েছে কিছু একটা 15 সেমি, একটা বলে দিয়েছে। আচ্ছা, প্রশ্ন করছে একটি বস্তুকে কোথায় বসালে দ্বিগুণ বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া যাবে, এরকম একটা প্রশ্ন করেছে। এটা অবতল দর্পণের ফোকাস দূরত্ব 15 সেন্টিমিটার, একটি বস্তুকে কোথায় বসালে দ্বিগুণ বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া যাবে, এরকম একটা প্রশ্ন করেছে। তো কি করা যায়, অবতল দর্পণে আমরা বললাম কি, বিবর্ধিত প্রতিবিম্ব মানে m greater 1, এরকম আমরা দু জায়গায় পেতে পারি। এক্ষেত্রে কিন্তু রিয়েল ইমেজও হতে পারে, আবার ভার্চুয়াল ইমেজও হতে পারে। মানে m greater 1 তো ভার্চুয়াল ইমেজ হবেই, নাম্বার 1 কেস। রিয়েল ইমেজও হবে, কারণ রিয়েল ইমেজে কি কেস ছিল, m less 1 হতে পারে, greater 1ও হতে পারে। আর ভার্চুয়ালে অবশ্যই m greater 1 হবে। তো এখানে m greater 1 দিয়েছে, তাহলে দুটোই হবে। যদি বলতো m less 1, তাহলে কিন্তু শুধুমাত্র রিয়েল ইমেজ হতো, ভার্চুয়ালের কোনো গল্প থাকতোই না। যদি m less 1 হতো, যদি বলতো যে হাফ গুণ বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া গেছে বা 1/4 গুণ বিবর্ধিত পাওয়া গেছে, মানে m less 1, তাহলে অবশ্যই রিয়েলই হবে, সৎবিম্বই হবে, সৎ অসৎ দুটো হওয়ার গল্পই নেই। কিন্তু যখনই বলছে গ্রেটার 1, তার মানে দুটো হবে, সৎও হবে অসৎও হবে। তাহলে গল্পটা কি, তাহলে আমাদের যেটা করতে হবে, বস্তুর দুটো অবস্থান বার করতে হবে, যে দুটো অবস্থানের জন্য একবার রিয়েল ইমেজ তৈরি হবে, একবার ভার্চুয়াল ইমেজ তৈরি হবে। তো চলো কি করবো তাহলে দেখো। এই অঙ্কটাই মানে এরম টাইপের অঙ্কই আছে কিন্তু পরীক্ষাতে, মানে যত অঙ্ক বইয়ে পাবে এরম টাইপেরই অঙ্ক পাবে। বিবর্ধনের অবশ্যই বলছি, মানে সব অঙ্ক এরম হলে তো আর কিছু থাকেই না, তাহলে তো করতেই হবে না, পড়তেই হবে না কিছু আর। আচ্ছা কি আছে দেখো, এম এখানে দিয়েছে 2, দ্বিগুণ বিবর্ধিত বলেছে, তাই এমকে 2 লিখলাম। এবার এখানে 2 ব্যাপারটা কি, পজিটিভ না নেগেটিভ, আমরা বলে নিচ্ছিলাম কি, যখন বস্তু যেদিকে প্রতিবিম্ব সেদিকে, মানে সমশীর্ষ প্রতিবিম্ব তৈরি হয়, সে কেসটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি ভার্চুয়াল কেস, ভার্চুয়াল ইমেজের কেস সেটা, তাই তো নাকি? ভার্চুয়াল ইমেজে তাই হয়তো, অসৎবিম্বে তাই হয়তো অবতল দর্পণের জন্য বস্তুর খাড়া থাকে, সেই একই দিকে সমশীর্ষভাবে প্রতিবিম্ব তৈরি হয়। তো সেটাকে আমরা কি বলছিলাম, সেক্ষেত্রে এম হয়ে যায় পজিটিভ, মানে এম সেখানে +2। তাহলে যখন ভার্চুয়াল ইমেজ বার করবো তখন এমটাকে আমরা ধরে নেবো +2। আর রিয়েল ইমেজে কি হবে, রিয়েল ইমেজে বস্তু যেদিকে থাকে প্রতিবিম্ব তার উল্টো দিকে মুখ করে থাকে, মানে অবশীর্ষ হয়, এটা হয় রিয়েল ইমেজের জন্য। তখন কি নিয়ে নেবো, এম নিয়ে নেবো -2। এইটা করতে হবে।
অনেকে এটা করে না, এখানে দুটোকেই m2 করে একবার v/u মানে m ইকুয়াল v/u মাইনাস v/u ধরে প্লাস v/u ধরে, এরকম ধরেও অনেক বইতে করে, কিন্তু মানে আমি প্রেফার করব এইভাবে তোমরা যদি করো অনেক সুবিধে হবে, অঙ্কটা বুঝতেও সুবিধা হবে কোনটার জন্য কি হচ্ছে, দেখো মানে ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। তো এখানে m তাহলে আমরা কি করব, প্রথমে করছি ভার্চুয়ালের জন্য যেখানে m+2, পরে করব রিয়েলের জন্য যেখানে m-2, এটুকু লেখা হয়েছে, এইটুকু টুকে নাও খাতায়, তারপরে করো। আচ্ছা, প্রথমে তাহলে করছি m+2 এর জন্য, এখানে লিখছি ফর m+2, কাজ করছি কার জন্য, ভার্চুয়ালের জন্য কাজ করছি, ভার্চুয়াল ইমেজের জন্য কাজ করছি। এটা মুছলাম, তাহলে এটা মুছেই দিলাম, লিখছি কি ভার্চুয়াল ইমেজ ফরমেশনের জন্য m+2 ধরে আমরা কাজ করছি। বেশ কথা, তাহলে কি হবে, m এর ফর্মুলা কি হয় বাবা, m এর ফর্মুলা হয়ে যায় -v/u, m তো -v/u হয়। এবার অনেকে এখানে m+v/u ধরেও কাজ করে, যদি m+v/u ধরে কাজ করো তাহলে মিরর ইকুয়েশনে সাইন কনভেনশন ইউজ করতে হবে, আর যদি এখানে -v/u ধরে কাজ করো মিরর ফর্মুলায় সাইন কনভেনশন ধরতে হবে না, এটা মনে রাখতে হবে। তাহলে m আছে কি +2, ভালো কথা, তাহলে m হচ্ছে +2, তাহলে v কত -2u, m যদি +2 হয় m মানে -v/u, এটা ফর্মুলায় বলছে। বইয়ে গল্পটা এখানেই করে, বইয়ে কি করে এখানে m ইকুয়াল v/u লিখে রেখে দেয়, এবার তারপরে কনফিউশনটা বেড়ে যায় যে কখন +v/u দেবো কখন দেবো না। তার থেকে এক কাজ করো, m কে -v/u বলে লিখে রাখো, mটাকে যখন +2 ধরছো m কে +2 ধরো, এটা +2, তাহলে v কত -2u হচ্ছে, পরিষ্কার হিসেব। এখান থেকে আমরা মিরর ফর্মুলা লাগাবো 1/v + 1/u = 1/f। এবার গল্পটা হচ্ছে এখানে কিন্তু আমরা আর সাইন কনভেনশন লাগাবো না v আর u তে, লাগাবো অবশ্যই f এ, এফ এ সাইন কনভেনশন লাগবে, কিন্তু ভি ইউতে লাগাবো না, কারণ সাইন কনভেনশন আমরা আগে ইউজ করে ফেলেছি অলরেডি, যার জন্য আমরা ভি ইকুয়াল -2u পেলাম, এটা সাইন কনভেনশন ধরে, যার জন্য ইকুয়েশন আমরা সাইন কনভেনশন লাগাবো না, লাগাবো শুধু এফ এ, মানে ভি ইউতে লাগাবো না, অবশ্যই এফ এ তো লাগাতেই হবে, নাহলে তো মুশকিল আছে, নাহলে তো ফর্মুলাটাই ভুল হয়ে যাবে। ভালো, কি করছি তাহলে, ভি কে লিখছি -2u 1/u, এফ কত 15 সেমি বলে দিয়েছে, তাহলে -15। অবতল দর্পণে এফ অলওয়েজ নেগেটিভ হয়, তোমরা সবাই জানো, তাই জন্য এফকে -15 লিখলাম, ভিকে লিখেছি -2u, ক্লিয়ার। যদি এখানে এম পজিটিভ নিতে v/u নিতে তাহলে কি আসতো v2u, সেখানে কিন্তু ভিতে আমরা নেগেটিভ লাগাতাম ইকুয়েশনে, এখানে কিন্তু সেই গল্পটা আমি রাখছি না, আমি আগে থেকেই সাইন কনভেনশন লাগিয়ে দিয়েছি, তাই মেন ইকুয়েশনে vu এর জায়গায় সাইন কনভেনশন লাগাচ্ছি না, এখান থেকে সাইন যেহেতু পেয়ে গেছি সেটাই বসিয়ে দিলাম -2u তে। এবার ইউ কত পাবো, এটাকে সলভ করতে হবে, ইউ পেয়ে যাবো, এটাকে সলভ করে যান, করলে কি আসছে, এখান থেকে লসাগু নিলে হচ্ছে 2u, 2u থেকে কি হচ্ছে -1 + 2 = -1/15, এখান থেকে পাচ্ছ 1/2u = -15, তাহলে এখান থেকে u কত -15/2 মানে -7.5 সেমি, এরকম একটা কিছু পাচ্ছ। তাহলে ইউ কত পেলাম, ইউ এর একটা ভ্যালু পেয়ে গেলাম -7.5, তার জন্য কি পেলাম, ভার্চুয়াল ইমেজ তৈরি হবে এই পজিশনটার জন্যে, বস্তুর এই পজিশনটার জন্যে, বস্তু যখন দর্পণ থেকে 7.5 সেমি দূরে তখন ভার্চুয়াল ইমেজ তৈরি হবে, এটা একদম যেন মাথায় থাকে, নাহলেই অঙ্ক ভুল হয়ে যাবে। এবং খেয়াল করে দেখো আমরা কি বলছিলাম, ভার্চুয়াল ইমেজ কখন হয়, যখন পোল আর ফোকাস তার মধ্যে বস্তুকে রাখবো, এই অবতল দর্পণ, এই আমার ফোকাস কত দূরে ছিল 15 সেমি দূরে ছিল, এটা পোল, পোল ফোকাসের মাঝেই তো 7.5 হয়, ঠিক মাঝে আছে, পোল ফোকাসের ঠিক মাঝে 7.5, তাহলে পোল ফোকাসের মাঝে থাকলে বস্তু থাকলে তবেই তো এখানে সমশীর্ষ একটা প্রতিবিম্ব পাবে যেটা ভার্চুয়াল, এর থেকে দূরে থাকলে পাবে, কোনোদিন পাবে না। তাহলে আমরা এরপরের যে কেসটা করব রিয়েল ইমেজের জন্য, সেখানে নিশ্চয়ই 15-এর থেকে বড় কিছু একটা আসবে যেখানে বস্তুকে রাখলে আমরা রিয়েল ইমেজ পাবো, কিন্তু সেটা অবশীর্ষ হবে, সমশীর্ষ হবে না, সেটা পরের কথা, যাই হোক না কেন আমাদের দুটো পজিশন তো বার করতে বলছে, কোথায় বসালে দ্বিগুণ পাবো, তাহলে একটা দ্বিগুণ পেয়ে যাচ্ছি যদি দর্পণের সামনে 7.5 সেমি দূরে রাখি বস্তুকে, তাহলেই আমরা একটা দ্বিগুণ প্রতিবিম্ব পেয়ে যাচ্ছি, এই ফর্মুলা দিয়ে প্রুফ হলো।
হলো এম পজিটিভ রেখেছি ভার্চুয়াল ইমেজ। এবার করবো রিয়েল ইমেজের জন্য, এটুকু মুছে দিলাম। আচ্ছা, এটুকু মুছলাম। করছি কি রিয়েল ইমেজের জন্য। এবার আমরা রিয়েল ইমেজ পেতে চেষ্টা করছি। তার জন্য এমকে কি করব, রিয়েল ইমেজে এম কি হয়, রিয়েল ইমেজে এম হয় নেগেটিভ। কেন? বস্তু যা থাকে প্রতিবিম্ব তার উল্টো হয়, অবশিষ্ট প্রতিবিম্ব তৈরি হয়, তো বস্তু উপরে আছে প্লাস, প্রতিবিম্ব নিচে আছে মাইনাস, তাই জন্য এম নেগেটিভ। আর তাই তো নাকি, এম ইকুয়াল কি হয়, এইচ আই বাই এইচও হয়, তো এইচ আইটা নিচে এইচও ওপরে, তাহলে একটা নেগেটিভ, তো তাই জন্য মাইনাস মাইনাসটা। বুঝতে পেরে গেছে এতক্ষণে, আর দেখাতে হবে না। তাহলে এম নেগেটিভ, তো এম নেগেটিভ যদি হয়ে যায় তাহলে কি দাঁড়াচ্ছে, এম ইকুয়াল আমাদের ফর্মুলা কি বলছে, মাইনাস ভি বাই ইউ ইকুয়াল, এখানে মাইনাস টু দেবো, মাইনাস মাইনাস কেটে গেল, ভি হলে কত, টু ইউ হলো। এবার মিরর ফর্মুলা দাও, ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ ইকুয়াল ওয়ান বাই এফ, ভি এর জায়গায় বসিয়ে দেবো টু ইউ প্লাস ওয়ান বাই ইউ, এফ এর জায়গায় বসিয়ে দেবো মাইনাস 15, অবতল দর্পণে মাইনাস 15। তাই এখানে সাইন কনভেনশন দিচ্ছি না, সাইন কনভেনশন আগে হয়ে গেছে, ভি ইকুয়াল টু ইউ পেয়ে গেছি, তাই ভি ইকুয়াল টু ইউ লিখলাম। নেগেটিভ দেবো না কিন্তু এখানে, এটা একদম যেন খেয়াল থাকে, এখানে নেগেটিভ দেওয়ার কোনো প্রশ্নই উঠছে না। লসাগু করবো, টু ইউ আসছে, তাহলে কত হলো, ওয়ান প্লাস টু ইকুয়াল মাইনাস ওয়ান বাই 15। কী হচ্ছে এখান থেকে, এখান থেকে থ্রি বাই টু ইউ আসছে, এখান থেকে আসছে মাইনাস ওয়ান বাই 15, তাহলে ইউ কত, ইউ কত, ইউ হয়ে যাচ্ছে 3 ইন্টু 15 বাই টু, মানে 45 বাই টু, নেগেটিভ সাইন আসছে। আচ্ছা, 45 বাই টু মানে কত হয়, 45 বাই টু মানে আসছে তোমার ওই 22.5 এর একটা কিছু হয়। তাহলে এখানে লিখছি, নিচে জায়গা নেই, ইউ হচ্ছে তাহলে আমার কত এলো, মাইনাস 22.5 সেন্টিমিটার। তো বলেছিলাম আগেই যে ফোকাসের থেকে অনেক দূরে আসবে, তো সেটাই হয়েছে এখানে। এইরকম উঠছি। অবতল দর্পণটা কী ছিল, অবতল দর্পণটা ছিল এরকম, এই ছিল অবতল দর্পণ, এই হচ্ছে আমার ফোকাস ছিল কত, 15 সেমি দূরে, তাহলে 22 সেমি, 22.5 সেমি, নিশ্চয়ই এরম জায়গায় বস্তুকে রাখতে হবে। তাই তো বললাম, বস্তুকে যদি দূরে রাখো তাহলেই তো আমার একটা অবশীর্ষ রিয়েল ইমেজ আমি পাবো, সদ্বিম্ব পাবো, তো সেটাই হয়েছে। তাহলে ইউ এর মান কত পেলাম, আর একটা মাইনাস 22.5 সেমি, আগেরটাও সেমি ছিল। তাহলে এটা কার জন্য পাচ্ছি, রিয়েল ইমেজ ফরমেশনের জন্যে আমাকে বস্তুকে রাখতে হবে 22.5 সেমি দূরে। ক্লিয়ার হলো এবার? না হলে আমায় বলবে যে আমি বুঝতে পারিনি, না বুঝতে পারলে আবার লিখবে যে না বুঝতে পারিনি স্যার, আরেকবার বোঝাও, আবার বোঝাবো, কোনো প্রবলেম নেই। এইটুকু যেন মাথায় থাকে, এইটুকু যেন বুঝতে পারা যায়, আমার এইটাই চাহিদা, এইটুকু মানে বোঝো, এইটা ব্যাপারটা বোঝো যে এম কখন পজিটিভ, এম কখন নেগেটিভ হয়, মানে বহু বইতে বহু রকম বলা আছে। এবার এই একটা মাত্র প্রসেস, সেখানে তুমি এটা যদি শিখে যাও, কোনো অঙ্ক আমার মনে হয় না আর ভুল হবে বলে। আরেকটা অঙ্ক করবে নাকি? আরেকটা অঙ্ক করা যেতে পারে, আরেকটা অঙ্ক কী করানো যায় দেখি, আরেকটা অঙ্ক করি, চলো আরেকটা অঙ্ক করি। সব অঙ্ক একই রকম, মানে একটা অঙ্ক যদি শিখে যাও খুব, মানে আর ভোলার কোনো চান্স নেই, মানে এই অঙ্কটা এরমভাবেই হয়, আর ভোলার কোনো চান্স নেই। আচ্ছা, একটা কাজ বলি, অবতল দর্পণ তো শিখে গেলাম, উত্তল দর্পণ হলে কি হতো সেটাও বলে রাখি। উত্তল দর্পণ যদি হয়, উত্তল দর্পণে কিন্তু একটা মাত্রই কেস হয়। এই ধরো আমার কাছে একটা উত্তল দর্পণ আছে, এই একটা উত্তল দর্পণ, উত্তল দর্পণটা না বললে মানে লেকচারটা শেষ হতো না আর কি। অবতল দর্পণে তো বলে গেলাম, উত্তল দর্পণ তো বললামই না, তো সেটাও আমার বলা উচিত। উত্তল দর্পণে কি হয়, উত্তল দর্পণে ফোকাস কোথায় থাকে, এরম জায়গায় ফোকাস থাকে, মানে উত্তল দর্পণের ফোকাস কিন্তু অলওয়েজ পজিটিভ। অবতল দর্পণে যেরকম নেগেটিভ ফোকাস হয়, উত্তল দর্পণে ফোকাস পজিটিভ হয়। ভালো কথা। বস্তুকে কোথায় রাখবো, এখানে রাখবো, দর্পণের সামনে রাখবো। সামনে রাখলে কী করে ইমেজ তৈরি হবে, অবশ্যই দর্পণের সামনেই বস্তুকে রাখতে হবে। প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, প্রতিবিম্ব সবসময় উত্তল দর্পণে কোথায় তৈরি হয়, দর্পণের পেছনে তৈরি হবে। প্রতিবিম্বটা কেমন হবে, প্রতিবিম্বটা হবে সবসময় সমশীর্ষ, ছোট, বস্তুর থেকে ছোট। মাথায় ঢুকিয়ে রাখো, উত্তল দর্পণে প্রতিবিম্ব কি হয়, সমশীর্ষ হয়, বস্তুর থেকে আকারে
ছোট হয়। হলো, তার মানে কি ইউটা কোথায়? দর্পণের সামনে, মানে নেগেটিভ। ভি কোথায়? পেছনে, সরি ছোট হবে, এইটুকু হবে। এটা তাকে বড় করে দিই, এটা বড় করে দিলাম, তাহলে এটা ছোট করে দিচ্ছি, ব্যাস। এটা হচ্ছে তো আমার ভি, তাহলে এটা কি পজিটিভ হবে? অলওয়েজ ভি কিন্তু পজিটিভ হবে, মানে এফ তো পজিটিভ বললামই। তাহলে উত্তল দর্পণে কি হচ্ছে? ইউ নেগেটিভ, ভি পজিটিভ, এফ পজিটিভ। এটা তো সবাই জানো, আর এটাও বলে রাখলাম যে এরকম কিছু কেস হয়। তাহলে এখান থেকে গল্পটা কি, কেন বলছি এত কিছু? এর কারণ হচ্ছে এখানে ম্যাগনিফিকেশন এম যেটা হবে সেটা তাহলে কি হবে? অলওয়েজ পজিটিভ হবে। কেন? আরে এই যেদিকে বস্তু, যেদিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, আমার প্রতিবিম্ব সেখানেই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, একই দিকে মাথা উঁচু করে আছে, মাথা নিচু করে নেই। যদি রিয়েল ইমেজ হতো সে মাথা নিচু করে থাকতো। এই হচ্ছে ভার্চুয়াল ইমেজ, এই ধরাছোঁয়ার বাইরে। ভার্চুয়াল ইমেজকে কী করা যায় না? পর্দায় ফেলা যায় না, ধরাই যায় না, ছোঁয়াই যায় না। তো সেই জন্যে এই সবসময় মাথা উঁচু করে থাকবে, মাথা নিচুই করবে না। তো সেই জন্যে এম পজিটিভ, দুটোই অ্যাক্সেসের উপরে আছে, তাই জন্য এম পজিটিভ হবে, এম নেগেটিভ হবেই না। আর কি হবে? এম অলওয়েজ লেস ওয়ান হবে, গ্রেটার ওয়ান কোনোদিন হবে না। কারণ বস্তুর থেকে তো আকারে ছোট হবে, ডিমিনিশড হবে, ছোট জিনিস। লেস ওয়ান, লেস জিরো নয় কিন্তু, আবার লেস ওয়ান মানে ভগ্নাংশে থাকবে। মানে বস্তু 2 হলে এ 1 হবে, বস্তু 4 হলে এ 2 হবে, এরকম একটা ব্যাপার। বস্তু 6 হলে এ 3 হবে বা 2 হবে, যাই হোক, মানে কমে যাবে, কম। প্রতিবিম্ব সবসময় কম থাকবে, ছোট হবে, প্রতিবিম্ব কোনোদিন বড় হবে না। উত্তল দর্পণে এই একটা মাত্রই কেস হয়, সমশীর্ষ বস্তুর থেকে ছোট, যার জন্য ম্যাগনিফিকেশন ক্ষেত্রেও অলওয়েজ পজিটিভ, অলওয়েজ লেস ওয়ান, এটা যেন খেয়াল থাকে। তাহলে এর অঙ্ক এলেও নিশ্চয়ই পারবে করতে। এই হচ্ছে বিষয়। তো চলো আরেকটা অঙ্ক করে নিই। অবতল দিয়েই করাই নাকি, উত্তলের তো অঙ্ক সেরকম কিছু হয় না, ওই একটাই অঙ্ক হয়। এবং পজিশন তো দুটো পাবে না, উত্তল দর্পণে যদি ম্যাগনিফিকেশনের কেস করো একটাই পজিশন পাবে। তার কারণ প্রতিবিম্ব দর্পণের পিছনেই হবে, সামনে তো হবে না। সদ্বিম্ব অসদ্বিম্বের যে কেসটার জন্য আমরা অঙ্কগুলো করি সেই কেসটাই এখানে নেই, কারণ একটাই এখানে প্রতিবিম্ব তৈরি হবে, সেটা ভার্চুয়াল ইমেজ তৈরি হবে, রিয়েল ইমেজের গল্প নেই। তাই বস্তুকে এক জায়গায় বসালে ভার্চুয়ালি হবে, এবং তার মানে বিবর্ধনটা ওই একই ভ্যালুই আসবে। অবতল দর্পণে খালি দুখানা কেস হতে পারে, যে ম্যাগনিফিকেশন। আর একটা অঙ্ক দিচ্ছি না অবতল দর্পণের, আর একটা অঙ্ক করি অবতল দর্পণের। এই আমার একটা ফোকাস, এই ধরে নাও ফোকাস 10, যা খুশি, ফোকাস 10 সেমি ধরে নাও। আচ্ছা, প্রতিবিম্ব কোথায় তৈরি হবে প্রশ্ন করছে, যেটা বলে দেবে ম্যাগনিফিকেশন বলে দেবে। ম্যাগনিফিকেশন ধরো বলে দিল, আগেরটা কত নিয়েছিলাম? 2 নিয়েছিলাম, ওদের 3 নিয়ে নাও, ম্যাগনিফিকেশন 3, M3। এইবার যদি এখানে কোশ্চেন বলে দেয়, কোশ্চেন বানাচ্ছি আর কি নিজে নিজে, যদি বলে দেয় এখানে যে সমশীর্ষ প্রতিবিম্ব তৈরি হয়েছে, এরা অনেক অঙ্কে বলে দেয় যে প্রতিবিম্বটা তৈরি হয়েছে সেটা সমশীর্ষ প্রতিবিম্ব, এরম বলে দেয়। তাহলে বলো বস্তুর অবস্থান কোথায়? বস্তুর অবস্থান কোথায় প্রশ্ন করলো এরকম। কি কি বলেছে? একটা অবতল দর্পণ আছে, ফোকাস 10 সেমি, ম্যাগনিফিকেশন 3 মানে বিবর্ধন 3 আছে, সমশীর্ষ প্রতিবিম্ব তৈরি করেছে, বস্তুর অবস্থান কোথায়, এই প্রশ্ন করেছে। তাহলেও কি দুখানা কেস করবো? বলো ঠিক করে, করবো দুটো কেস? একদম না। কেন? সমশীর্ষ প্রতিবিম্ব বলেই তো দিয়েছে। সমশীর্ষ মানে কি? অবতল দর্পণে সমশীর্ষ কখন হয়? যখন ভার্চুয়াল ইমেজ হয়, তাই তো নাকি? সমশীর্ষ একমাত্র ভার্চুয়াল ইমেজ হয় অবতল দর্পণে, আর রিয়েলে কি হয়? অবশীর্ষ হয়, মাথা নিচু করে থাকবে, অবশীর্ষ। সমশীর্ষ বলেছে মানে একটাই কেস করব, ভার্চুয়াল ইমেজের জন্য। তাহলে কি এম পজিটিভ না নেগেটিভ? আরে বস্তুও তো এরকম, এও এরকম, তাহলে এম অবশ্যই পজিটিভই হবে। তাহলে এম যদি পজিটিভ হয় তাহলে কি গল্প দাঁড়াচ্ছে? এম তাহলে +3। তাহলে এম ইকুয়াল ফর্মুলা কি? -v/u, সেটা ইকুয়াল +3। ভি তাহলে কি? -3u। এই তো হলো। মিডল ফর্মুলা দাও, 1/v, 1/u, 1/f। ভি এর জায়গায় বসাচ্ছি -1/3u প্লাস 1/u, এফ এর জায়গায় বসাচ্ছি -10। হলো। লসাগু করবো, লসাগু করলে কি আসবে? 3u - 1 + 3 ইকুয়াল -1/10। এখান থেকে কি আসছে? 2/3u - 1/10। কত আসছে? ইউ কত তাহলে? 20/3 মাইনাস, তাই তো নাকি? এরকম কিছু একটা আসবে। তো 20/3 মানে কত হয়? ওই মোটামুটি ওই এরকম টাইপের হয়, 6.67 বা 66 এরকম একটা কিছু আসবে, দেখবে এরকম একটা কিছু করে আসবে। হ্যাঁ, 20/3। তাহলে কি দাঁড়াচ্ছে আমার? ইউ তাহলে কত? বস্তুর সামনে এই দূরত্বটা তাহলে কত হচ্ছে? 6.66, এরকম একটা কিছু দূরত্বে বস্তুকে রাখতে হবে,
তাহলেই আমরা প্রতিবিম্বটা পাবো 3 গুণ বড় প্রতিবিম্ব পাবো, অনেক বড় প্রতিবিম্ব পাবো। প্রতিবিম্বের দূরত্ব জিজ্ঞেস করতে পারে, তাহলে এখানে যদি ইউ এর ভ্যালুটা বসিয়ে দাও, ইউ এর ভ্যালু কত এলো -20/3, বসাও। ভি ইকুয়াল কত -3 ইন্টু 20/3, তাহলে কত এলো, সরি এটা মাইনাস হবে, ভি কত এলো -3 ইন্টু ইউ এর ভ্যালু কত -20/3, 3 কেটে গেল, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল 20, তাহলে ভি কত 27। প্লাসে এসছে, এটা মনে রাখবে, প্লাসে এসছে মানে কি দর্পণের পিছনে তৈরি হয়েছে, বোঝা গেছে। তাহলে এই জিনিসটা এইভাবেই করতে হবে। এমকে আমরা পজিটিভ নেব কখন, যখন ভার্চুয়াল ইমেজ, এমকে নেগেটিভ নেব কখন, যখন রিয়েল ইমেজ, সেইটা ধরে এম ইকুয়াল -v/u-টাই লিখবো। এখানে কিন্তু আমরা প্লাস মাইনাসের ভুলটা করবো না। অনেক বইতে এম ইকুয়াল v/u লিখে দেয়, বলে যে সাংখ্যমান টান ধরে করেছে, অনেক ঘাপলা হয় সেসব জায়গাতে। আমরা সব করবো না, আমরা করবো কি এম ইকুয়াল -v/u-ই ধরবো। এমটা পজিটিভ না নেগেটিভ সেটা ঠিক করে এখানেই ঠিক করে নেবো, নিচেটা বসাবো, করে এখান থেকে ভি ইউ এর রিলেশন বার করবো, করে 1/v 1/u এর জায়গাতে সাইন দেবো না, সাইন যা পেয়ে গেছি সেই সাইনটাই বসিয়ে দেবো, খালি এফ এ সাইন বসাবো, এফটায় খালি সাইন বসাবো, বসিয়ে যেটা আসবে সেটাই আমার আনসার। আশা করি অনেকটা ক্লিয়ার করতে পেরেছি। তাও যদি না বুঝতে পারো আমায় কমেন্ট করে জানাও যে স্যার বুঝতে পারিনি। ঠিক আছে, আজকের মতো এটুকুই, ভালো করে পড়াশোনা করতে থাকো। থ্যাংক ইউ।